ফলো করুন। তবে পাতি মোটামুটি করা শেষ, এখন তাদের গাড়ি নিয়ে সবাই মিলে যাব ব্যাডমিন্টন খেলার জন্য। আজকের পুরো ভিডিওটা আপনারা না দেখলে অনেক কিছু মিস করবেন। চাইনিজ পুলিশ ফ্যামিলিতে কিভাবে আমাকে দাওয়াত করলো এবং কি কি করলাম সবকিছু দেখতে পাবেন। আমার এক বড় বোন, ঠিক আছে, হাজবেন্ড হচ্ছে গিয়া পুলিশ, তো সে আজকে আমাকে দাওয়াত করছে। আমার বলতেছে কি কি খাবা, আমি তার মানে দেখাই দিতেছি আর কি যে আমি শুক্রবারে সব কিছুই খামো। পাশে আরেকজন আসছিল, ওরে আমি জাস্ট এটা দেখাইছি যে এটা অনেক মজার, আমি এর আগে খাইছি। এ শোনার পরে এ হচ্ছে কি এইটাও কিনতেছে। আই এম তো অবাক। চাইনিজদের নিয়ে নতুন নতুন ভিডিও, মজার মজার ভিডিও দেখার জন্য অবশ্যই ফলো করে পাশে থাকবেন সবাই, আশা করি। এটা হচ্ছে কি একটা বাজার, এখানে আমরা বাজার করতেছি, সাথে আছে আমার বড় বোন, আরো কিছু সবজি কিনতেছে, কারণ মানুষের সাথে সবজি দাদি এত খুশি নেহা নেহা, ও খুশি অনেক। নিশো সবাই ফলো করুন। তবে না অরে যা প্রমোট নেওয়া নিলাম, ঠিক আছে। মাছ কিনলো, মাছ কেনার পরে এখন কিনবে গরুর মাংস। তার মানে আজকে ও পুরা খেপা ধরে কিনতেছে, তার মানে আমার ইনভাইট করছে, তো কি থেকে কি খাওয়াবো বুঝতেছে না সোজা কথা। তো এটা হচ্ছে গিয়া চাইনিজদের আপ্যায়নের সিস্টেম, ওরা যখন খাওয়াবো একদম আপনার পেট ফাটিয়ে খাওয়াবো, ঠিক আছে। ও হচ্ছে গিয়ে আমার বড় বোনের বান্ধবী, ও হচ্ছে গিয়ে সবজি টবজি কিনতেছে। এখন শুকর কেনার জন্য প্ল্যান করতেছে, কিন্তু আজকে ওরা বলছে যে শুকর আজকে রান্না করবো না, যেহেতু আমি আজকে ওদের সাথে খাবার খাবো। ওরা জানে যে আমি শুকর খাই না। বাজারপাতি মোটামুটি করা শেষ, তারা থাকে হচ্ছে সামনের বিল্ডিংয়ে। এটা একটা পুরো সোসাইটি, অনেকগুলো এরকম টাইপের বিল্ডিং আছে, যেগুলো 30, 45, 40, 50 এমন তালা আছে। তো এখানে হচ্ছে 19 তালায় তাদের ফ্ল্যাট কেনা আছে, তো ওইখানে যাবে এখন। বাকিটা দেখতে থাকুন। এটা হচ্ছে গিয়া তাদের বাসা, আর এই যে পিচ্ছি মেয়েটা হচ্ছে গিয়া তার মেয়ে। মেয়ে ছংকেন পাও মা আমার ফোনে চার্জ শেষ হয়ে গেছে, চার্জার নিলাম। আপ্যায়নের শেষ নেই, যে কাঁচার মতো নিতেছে। ভিউটা জাস্ট দেখাই আপনাদেরকে, ওই সামনেই পাহাড়। এই শহরে পাহাড় অনেক বেশি, চায়না, পুরো চায়নাতেই আসলে পাহাড় অনেক বেশি। আর সুন্দর একটা সোসাইটি, একদম চকচকা ঝরঝরা, চিকচিক করতেছে। আমি বাংলাদেশে এমন একজন মানুষ ছিলাম যে মানুষ দাওয়াত করতে দেরি, আমার যাইতে দেরি না। তো এখানেও কিন্তু নতুন কিছু না, এমন কেউ কেউ যদি আমাকে বলে যে আসো আজকে তোমাদের দাওয়াত, আমি হচ্ছে গিয়ে নাসর বান্দা, আমি হচ্ছে গিয়ে না করি না, ঠিক আছে। না করলেই ঠকা যাবে না, কথা হচ্ছে গিয়ে ঠকা যাবে না। তো আজকে চলে আসছি চাইনিজ বড়াপুর বাসায়, আপনারা বাকিটা দেখতে থাকেন। ঠিক আছে, মানুষ সাংজি, এটা নাম হচ্ছে সাংজি। আমি হচ্ছে এটার নাম জিজ্ঞেস করলাম। এটা হচ্ছে ভুট্টার শরবত, এটা ভুট্টা দিয়ে বানানো, মিষ্টি আছে। আমার বড় বোন এবং তার বান্ধবী এবং আমি মিলে খুব মজা ঠাট্টা করতেছিলাম, এবং তারা খুব ইচ্ছুক বাংলাদেশি ভাষা শেখার জন্য। রান্নাবাড়ি শেষ, মাছ, মুরগি, শাকসবজি আবি যাবি। আর এই যে ওরা শিখাইছে যে এটার নাম হচ্ছে চিংড়ি মাছ, ও বলতে চিংড়ি মাছ। সুস্বাদু, সুস্বাদু। আর একটা বান্ধবী হচ্ছে তরমুজ আবি যাবি নিয়ে আসছে, এই যে ভুট্টার শরবত নিয়ে আসছে আবার, আর বাচ্চারা নিয়ে আসছে। সব চাইনিজ বাচ্চারা এত অ্যাডিক্টেড এই গেমগুলোর প্রতি, প্রায় ফ্রি ফায়ারের মতন। এখন তাদের গাড়ি নিয়ে সবাই মিলে যাবো ব্যাডমিন্টন খেলার জন্য। এখন যাচ্ছি হচ্ছে ব্যাডমিন্টন খেলার জন্য, মাঠটা একটু দূরে বাসা থেকে। আর বড় বোন হচ্ছে গাড়ি চালাচ্ছে, আমি তো একটু টেনশনই আছি। মেয়ে মানুষের তো বুদ্ধি থাকে আটুর নিচে, কখন আবার কি করে আল্লাহ ভরসা। আত্মা হাতে নিয়ে যাইতেছি, তবে গাড়ি মনে ভালোই চালায়, টান টুন দেয় ভালোই। আমি প্রথমে ভাবছিলাম যে কোনো স্টেডিয়ামে মানে নিয়ে যাবো, এখন দেখি যে এই ফাঁকা লাইটের নিচে যে বাচ্চারা খেলতেছে এইভাবে খেলবো। এখন কি আর এই যুগ আছে আমার ব্যাডমিন্টন খেলার? আগে ছোটবেলা অবশ্যই আমি এইভাবে খেলতাম। অনেক খুশি, ওদের খুশিটা আর একটু বাড়িয়ে দিই। এমন একটা ব্যাট খালি বাড়িয়ে দিলে, আমি বাড়িয়ে দিলে ঢুকা পড়ে, ফুল ঢুকা পড়ে।
চায়ও হাউচিও ও নিউ পিয়ে যাওয়ার ঠিক আছে ব্যাটের মধ্যে। তারপরের দিন আমিও রান্না করি তাদের জন্য, যাতে তারাও খুশি হয় এবং তারা খেতে চেয়েছিল বাংলাদেশি খাবার। কালকে আমাকে দাওয়াত করে হয়েছে, আজকে আমি ওদের জন্য স্পেশাল আইটেম বানাইছি, পাকিস্তানি চাউল দিয়ে বিরিয়ানি আর আমাকে বাংলাদেশি। প্যাকেটিং করে আমি তাদের জন্য নিয়ে যাচ্ছি প্রায় 9 কিলোমিটার দূরে।